আমরা তো অনেকেই জানি যে ভিটামিন ই আমাদের শরীরের জন্য কতটা দরকারি, তাই না? কিন্তু এর যে সাপ্লিমেন্ট আছে ই ক্যাপ, সেটা আসলে কতটা কাজের? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা স্লাইডের মাধ্যমে জেনে নিই ই ক্যাপের আদ্যোপান্ত। মাথায় একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যে একটা মাত্র ভিটামিন, অথচ এর কাজ এত রকম। এটা কিভাবে সম্ভব? ভিটামিন ই বা ই ক্যাপের ব্যবহার এতটাই নানা রকম যে এর কার্যকারিতা বোঝাটা কিন্তু বেশ জরুরি। চলুন এর পেছনের রহস্যটা একটু জানার চেষ্টা করি। তো চলুন সবার আগে জেনে নেওয়া যাক ঠিক কি কি কারণে ডাক্তাররা এই ই ক্যাপ প্রেসক্রাইব করেন বা ব্যবহারের পরামর্শ দেন। এই সেকশনে আমরা এর প্রধান প্রধান ব্যবহারগুলো নিয়ে কথা বলব। দেখুন, ভিটামিন ই এর অভাব পূরণ করা তো এর প্রধান কাজ, সেটা আমরা জানি। কিন্তু লিস্টটা খেয়াল করে দেখুন, আলজাইমার্স ডিজিজ, আর্থ্রাইটিসের ব্যথা, এমনকি পুরুষের বন্ধ্যাত্বের মতো সিরিয়াস সমস্যাতেও এটা ব্যবহার করা হচ্ছে। এর আসল কারণটা কি জানেন? কারণ এটা একটা দারুণ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে আসল কথায় আসা যাক। এই যে ই ক্যাপ বা ভিটামিন ই, এটা আমাদের শরীরে ঢুকে ঠিক কী কাজটা করে? চলুন এর পেছনের বিজ্ঞানটা একদম সহজ করে বুঝে নিই। এই সব কাজের মূল রহস্যটা লুকিয়ে আছে এই একটা শব্দে, অ্যান্টিঅক্সিডেন্ট। সহজ করে বললে, অ্যান্টিঅক্সিডেন্ট হলো আমাদের কোষের জন্য একরকম বডিগার্ড। এরা কোষগুলোকে বিভিন্ন ধরনের ক্ষতির হাত থেকে বাঁচায়। আর ভিটামিন ই হলো ঠিক তেমনই একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। ব্যাপারটা এভাবে ভাবুন, ভিটামিন ই যেন আমাদের কোষের একজন পার্সোনাল বডিগার্ড। এর কাজ হল কোষের ভেতরে থাকা ভিটামিন এ বা সি এর মতো দরকারি জিনিসগুলোকে আর কোষের চারপাশের দেয়ালটাকে রক্ষা করা, এক ধরনের মরিচা পড়া বা অক্সিডেশন থেকে। আর এই সুরক্ষা দিয়েই কিন্তু এটা আমাদের বিভিন্ন রোগ থেকে বাঁচতে সাহায্য করে। আচ্ছা, এটা কিভাবে কাজ করে তা তো বোঝা গেল। এবার আসা যাক এর প্র্যাকটিক্যাল দিকে। মানে এটা কি পরিমাণে বা কোন ডোজে খাওয়া উচিত। এখানে বিভিন্ন কন্ডিশনের জন্য ডোজের কিছু উদাহরণ দেওয়া আছে। দেখুন, পুরুষের বন্ধ্যত্বের জন্য যেখানে ডোজটা 200 থেকে 600 আইইউ, সেখানে ডিমেনশিয়ার জন্য সেটা বেড়ে 800 থেকে 2000 আইইউ পর্যন্ত হতে পারে। এই যে এত পার্থক্য, এটাই কিন্তু বুঝিয়ে দেয় যে রোগের ধরন অনুযায়ী এর মাত্রা কতটা বদলে যায়। আর ঠিক এই কারণেই এই কথাটা সবচেয়ে জরুরি। আগের স্লাইডে যে ডোজগুলো দেখলেন, ওগুলো কিন্তু শুধু একটা ধারণা দেওয়ার জন্য। মনে রাখবেন, ই ক্যাপ একটা ঔষধ, আর তাই এটা সব সময় একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ মতোই খাওয়া উচিত। নিজে নিজে ডোজ ঠিক করাটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। যে কোনো ওষুধের ভালো দিক জানার পাশাপাশি এর সাবধানতা আর সাইড এফেক্টসগুলো সম্পর্কেও জানাটা কিন্তু সমানভাবে জরুরি। তো চলুন এবার ই ক্যাপ কতটা নিরাপদ সেই দিকটা একটু দেখে নেওয়া যাক। এখন প্রশ্ন হল, এটা কি তাহলে সবার জন্যই নিরাপদ? সহজ উত্তর হল না। কিছু কিছু মানুষের জন্য বা কিছু অবস্থায় ভাইটামিন ই কিন্তু ঝুঁকির কারণ হতে পারে। কাদের জন্য এটা বিপদ ডেকে আনতে পারে? চলুন পরের স্লাইডগুলোতে সেটাই দেখি। তো কাদের এটা একদমই এড়িয়ে চলতে হবে? প্রথমত, যাদের ভিটামিন ইতে সরাসরি অ্যালার্জি আছে। এর সাথে কিছু বিরল বংশগত সমস্যা, যেমন ধরুন ফ্রুক্টোজ সহ্য না হওয়া বা গ্লুকোজ হজম করতে সমস্যা হওয়া, এসব ক্ষেত্রেও কিন্তু এই সাপ্লিমেন্টটা নেওয়া যাবে না। সাধারণত ঠিকঠাক ডোজে এটা নিরাপদ। কিন্তু যদি ডোজ খুব বেশি হয়ে যায়, মানে ধরুন দৈনিক 1000 আইইউ এর বেশি, তখন কিন্তু ডায়রিয়া বা পেটে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। তার চেয়েও বড় কথা হলো, এটা অন্য দুটো ভিটামিন, মানে ভিটামিন এ আর কে এর কাজে বাধা দেয়। আর যারা রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফেরিন খান, তাদের জন্য এটা খুবই বিপজ্জনক হতে পারে, কারণ এটা ওই ওষুধের কার্যকারিতা অনেক বাড়িয়ে দেয়। এখানে আরও দুটো খুব জরুরি সতর্কতা আছে। যাদের শরীরে ভিটামিন কে এর অভাব আছে বা যারা রক্ত পাতলা করার ওষুধ নিচ্ছেন, ই ক্যাপ তাদের রক্তপাতের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। আরেকটি বিষয় হলো, যারা ইস্ট্রোজেন জাতীয় ওষুধ যেমন ধরুন বার্থ কন্ট্রোল পিল খান, তাদের ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে যাওয়ার বা থ্রম্বোসিসের ঝুঁকিও কিন্তু বেড়ে যেতে পারে। কাজে এসব ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে।
গর্ভাবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় এর ব্যবহার নিয়ে কিন্তু খুব স্পষ্ট গাইডলাইন আছে। যেহেতু প্রেগন্যান্সির সময়, বিশেষ করে প্রথম ৩ মাসে হাই ডোজ ভিটামিন ই কতটা নিরাপদ তা প্রমাণিত নয়, তাই এটা ব্যবহার করতে পুরোপুরি নিষেধ করা হয়। একইভাবে এটা বুকে দুধের মাধ্যমে শিশুর কাছে পৌঁছায় কিনা সেই সম্পর্কেও যথেষ্ট তথ্য আমাদের কাছে নেই, তাই এই সময়েও এটা ব্যবহার না করতেই বলা হয়। এতক্ষণ ধরে আমরা অনেক কিছু জানলাম, তাই না? কিন্তু এই পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আমাদের মনে রাখতে হবে, সেটা কি? পুরো আলোচনার সার কথা কিন্তু এই একটাই। ই ক্যাপের অনেক উপকারিতা হয়তো আছে, কিন্তু দিন শেষে এটা একটা ওষুধ। আর যে কোনো ওষুধের মতোই এর সঠিক ডোজ, ব্যবহার আর নিরাপত্তা নিশ্চিত করতে পারেন একমাত্র একজন রেজিস্টার্ড ডাক্তার। এর বাইরে আর কোনো কথা নেই। তো শেষ করার আগে শুধু এই প্রশ্নটাই থাকলো, যে কোনো সাপ্লিমেন্ট বা ওষুধ খাওয়ার আগে আমরা কি আসলেই বিশেষজ্ঞের সাথে কথা বলছি? কারণ নিজের স্বাস্থ্যের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রথম ধাপ কিন্তু এটাই, সঠিক তথ্য আর পেশাদার পরামর্শ।